আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। পলিটেকনিক সিরিজের কেমিস্ট্রি এই কোর্সের আরও একটি অনলাইন ক্লাসে আপনাদেরকে স্বাগত। আজকের ক্লাসে আমরা আমাদের পাঠ্য বইয়ের ৩য় অধ্যায় গ্যাস বা গ্যাসের ধর্ম এই চ্যাপ্টারটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমরা এখন আরেকটি অঙ্ক করব। এই অঙ্কটি হচ্ছে ১০০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এবং ৭৬০ মিলিলিটার আয়তনে ১ গ্রাম অক্সিজেন গ্যাসের চাপ কত হবে? ধরি R = 0.0821 বায়ুচাপ একক। আমাদের R এর মান দেওয়া আছে এবং ১ গ্রাম অক্সিজেন গ্যাসের কথা বলা আছে। আমাদের বের করতে হবে ওই অক্সিজেন গ্যাসের চাপ কত হবে। দেখেন, এখানে আমাদের ১০০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং ৭৬০ মিলিলিটার আয়তনের ১ গ্রাম অক্সিজেন গ্যাসের চাপ বের করতে হবে। অর্থাৎ আমাদের এখানে ৩টা রাশি পরিবর্তনশীল। এখন আমরা এই অঙ্কটা কোন সূত্র অ্যাপ্লাই করার মাধ্যমে সমাধান করতে পারবো এটি আগে চিহ্নিত করতে হবে। আমাদের বলা আছে ১০০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এবং ৭৬০ মিলিলিটার আয়তনের ১ গ্রাম অক্সিজেন গ্যাসের চাপ কত হবে। ধরি R = এত। যেহেতু R এর মান দেওয়া আছে, অবশ্যই নিঃসন্দেহে বলা যায় যে এই সূত্রটা হবে আদর্শ গ্যাসের মূল সূত্র PV = nRT। এবং এটা ছাড়াও আর একটা ক্লু দেওয়া আছে, সেটি হচ্ছে আমাদের তাপমাত্রা এবং চাপ যে আয়তন, এটি আমাদের একটা ধাপে দেওয়া আছে। অর্থাৎ এটার যে অন্য কোনো ধাপ আছে সেটা কিন্তু উল্লেখ নেই। যেহেতু এটা উল্লেখ নেই, অবশ্যই এটা মূল সূত্রটা ব্যবহার হবে। শুরুতে আমরা গিভেন ডাটাগুলো লিখব যে আমাদের কি কি মান দেওয়া আছে। আমাদের দেওয়া আছে তাপমাত্রা T1 = ১০০ ডিগ্রি সেন্টিগ্রেড, ১০০ প্লাস হচ্ছে ২৭৩ হচ্ছে আমাদের ৩৭৩ কেলভিন। দেন আমাদের দেওয়া আছে আয়তন দেওয়া আছে V = ৭৬০ মিলিলিটার। এখন এই মিলিলিটারকে আমাদের কি করতে হবে? লিটারে কনভার্ট করতে হবে। তাহলে মিলিলিটারকে লিটারে কনভার্ট করতে হলে কি করতে হবে? আমাদের ১০০০ দ্বারা ভাগ করতে হবে। তাহলে ১০০০ দ্বারা আমরা ভাগ করি, ১০০০ দ্বারা ভাগ করলে আমরা পাবো হচ্ছে 0.76 এত লিটার। আচ্ছা, আমাদের অক্সিজেনের ভর দেওয়া আছে, তাহলে জির মান দেওয়া আছে আমাদের ১ গ্রাম। যেহেতু অক্সিজেনের কথা বলা আছে, আর অক্সিজেন গ্যাসের আণবিক ভর কত? অক্সিজেন গ্যাসের আণবিক ভর হচ্ছে 32। আর চাপ কত হবে? আমাদের পির মান বের করতে হবে এবং আর এর মান দেওয়া আছে R = 0.0821 এত বায়ুচাপ একক। দেন আমরা এখন লিখব উই নো, আমরা জানি PV = G ভাগ বড় হাতের M/RT। আমরা এখানে N ব্যবহার করিনি। কেন ব্যবহার করিনি? যেহেতু অক্সিজেন গ্যাসের ভর দেওয়া আছে এবং অক্সিজেন গ্যাসের আণবিক ভর জানি। যদি এখানে N এর মান অর্থাৎ মোল সংখ্যা দেওয়া থাকতো তাহলে আমরা N ব্যবহার করতাম। যেহেতু মোল সংখ্যা দেওয়া নাই, সেহেতু আমরা কি ব্যবহার করব? PV = G ভাগ M/RT এই সূত্র ব্যবহার করব। বা এখানে P এর মানটা আমরা বের করব, তাহলে ভিটাকে ওই পাশে নিয়ে যাব। ভিটাকে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে M এর সাথে ভাগ আকারে হয়ে যাবে। তাহলে G/T ভাগ হবে হচ্ছে কি V ইনটু হচ্ছে M। আমরা এখন মানগুলো বসাবো। জির মান দেওয়া আছে হচ্ছে ১ গ্রাম, আর এর মান দেওয়া আছে 0.0821, আর টির মান দেওয়া আছে ৩৭৩, আর ভির মান দেওয়া আছে 0.76, আর এম এর মান দেওয়া আছে 32। আমরা এখন যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে পির মান পেয়ে যাব, আর পির মান হচ্ছে 1.25 এত অ্যাটম ATM। যেহেতু আমরা বায়ুচাপ এককে করেছি, অবশ্যই আমাদের চাপটাও বায়ুচাপ এককে বের হবে, এত অ্যাটমসফেরিক ইউনিট। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। এখন আপনারা এখানে একটা জিনিস মনে রাখবেন, আর এর মান যদি আমাদের দেওয়া না থাকে অবশ্যই আমাদের এই মানটা ব্যবহার করতে হবে। এটা অবশ্যই আপনারা কি করবেন? মুখস্থ করবেন যে আর এর মান হচ্ছে কত? 0.0821 এত অ্যাটমসফেরিক ইউনিট, বায়ুচাপ একক। এই আর এর মানটা অনেক সময় আমাদের দেওয়া থাকবে না। দেওয়া যদি না থাকে নিজেদের ধরে নিতে হবে, অর্থাৎ মুখস্থ বিদ্যা থেকে। অবশ্যই আপনারা এই মানটা কি করবেন? মুখস্থ করবেন। এই ছিল হচ্ছে আমাদের এই অধ্যায়ের প্রয়োজনীয় অঙ্ক। দেন আমরা এখন এই অধ্যায় থেকে আমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষার জন্য যে সকল প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এবং আসার সম্ভাবনা আছে ওই সকল প্রশ্ন নিয়ে একটু আলোচনা করব। শুরুতে অতি সংক্ষিপ্ত প্রশ্ন। অতি সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে আমাদের থাকতে পারে যে এনটিপি এবং এসটিপি বলতে কি বুঝো?
এই প্রশ্নটা আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, আমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে অনেকবার সেমিস্টার ফাইনাল পরীক্ষায় এসেছে। দেন আমাদের থাকতে পারে যে পরম শূন্য তাপমাত্রা কাকে বলে, আমাদের এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট। দেন আমাদের থাকতে পারে তাপমাত্রার পরম স্কেল বলতে কি বুঝো, 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এই স্কেলের মান কত হবে। দেন আমাদের থাকতে পারে যে আদর্শ গ্যাস কাকে বলে এবং এর সমীকরণটি লিখো। এই প্রশ্নটাও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অনেকবার সালে এসেছে। দেন আমাদের থাকতে পারে রচনামূলক প্রশ্ন হিসেবে বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্রটি লিখো অথবা প্রমাণ করো যে পিভি সমান সমান এনআরটি, যেটা আমরা পূর্বে আলোচনা করেছি। আমাদের বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্র যদি বলে তাহলে আমাদের সূত্রটা হবে কেমন, P1 V1 ভাগ T1 সমান সমান P2 V2 ভাগ T2। এতটুকুই হবে শুধুমাত্র বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্র। আর যদি বলে যে আদর্শ গ্যাসের মূল সূত্র পিভি সমান সমান এনআরটি প্রমাণ করো, তাহলে এখানে আমাদের কি করতে হবে, অ্যাভোগাড্রো সূত্রটাও অ্যাপ্লাই করতে হবে। এই ছিল হচ্ছে আমাদের এই অধ্যায়ের সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ। আপনারা যদি আমি যে টপিকসগুলো নিয়ে আলোচনা করেছি এই টপিকসের উপরে এই ভিডিও ক্লাসটা মনোযোগ সহকারে দেখেন, আশা করি এই অধ্যায়ের উপর যদি কোনো প্রশ্ন আমাদের সেমিস্টার ফাইনালে থেকে থাকে আপনাদের অ্যান্সার করতে কোনো সমস্যা হবে না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আগামী ক্লাস পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ সুন্দর রাখুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।